আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ভারাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি। মায়ের পরকীয়ার বলি হলো মাইমুনা আক্তার ময়না। সম্প্রতি 8ই জুলাই ঘটে গেল আমাদের বাংলাদেশে একটি নেক্কারজনক ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে পঞ্চম শ্রেণীর ছাত্রী 9 বছর বয়সী মাইমুনা আক্তার ময়না, সে নিহত এমনভাবে হয়েছে, মর্মান্তিক একটি হত্যা, যেটি বলতেও খুবই ভয় নিজের কাছে মনে হচ্ছে। মসজিদের 2য় তলায় তাকে হত্যা করা হয়েছে। প্রশ্ন আসতেই পারে, তাহলে কোনো ইমাম সাহেব বা মুয়াজ্জিন অর্থাৎ মসজিদ সংশ্লিষ্ট যারা, তারাই জড়িত আছে। ঘটনাটি কিন্তু এভাবেই প্রবাহ করার জন্যই চেষ্টা করা হয়েছিল। কারণ সহজ বিষয় হচ্ছে ইমাম সাহেবকে জড়ানো, আলেম ওলামাদেরকে একটি টোকমা লাগানো, এটি খুব সহজ। কোথাও না পারুক, এ জায়গায় সবাই পারে। অনেকের এরকম একটা অ্যাম্বিশন আছে বা একটা হবিও বলা যায়, যে কিভাবে আলেমকে ইনসাল্ট করবে, অপমান করবে। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ তাআলাকে ভয় করেন এবং আল্লাহকে যথোপযুক্ত মূল্যায়ন কিন্তু ওলামায়ে কেরামই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান বাল ওয়ারাসু ইলমান। ওলামায়ে কেরামরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। তাদেরকে অর্থ সম্পদ কিছুই রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার প্রিয় নবী দিয়ে যান নাই, শুধু এলেমের ধারক বাহক বানিয়েছেন। এজন্য আমাদের এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা কোনো আলেম ওলামার বেইজ্জতি করার জন্য এ ধরনের যদি কোনো ষড়যন্ত্র আমরা চক আঁকি, এটা নিজেরাই কিন্তু পড়ে যাব এই বিপদের মধ্যে। না হলে কেন ময়নাকে হত্যা করা হলো মসজিদে এনে? এ ধরনের ষড়যন্ত্র আমাদেরকে এর পরিণাম কি এটি বুঝার কিন্তু তৌফিক আল্লাহ তাআলা যাতে দান করেন। আমরা বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টি আমাদের নখদর্পণে এসছে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, যে মূলত ঘটনাটি ঘটেছে, ওই মাইমুনা আক্তার ময়না সে স্পষ্ট বিভিন্ন সময় দেখেছে যে তার বাবা বিদেশ থাকার কারণে তার চাচা বিভিন্ন সময় মায়ের সাথে অনৈতিক কাজ করে। এই অনৈতিক কাজ যখন বিভিন্নভাবে এই ময়না দেখে ফেলছে, বাবাকে মাঝে মধ্যে ফোন দিয়ে বলতো, বাবা দেশে আসো, দেশে আসো। তিনি বাহরাইন প্রবাসী। এই বিষয়গুলো যখন জানাজানি হলো, মা কিন্তু পথের কাঁটা সরানোর জন্যেই এই দুরূহ সন্ধি সে এঁকেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি, যখন প্রথমত সাংবাদিকরা এসছে, তিনিও কিন্তু এই জোর বিচারক অর্থাৎ বিচারের জোর দাবি জানিয়েছে। কিন্তু বলার সময় আমরা এটি দেখেছি, একটা মা যখন সন্তানকে 9 বছরের একটা মেয়েকে হারিয়েছে, তার বলার যে ভঙ্গি থাকার দরকার, যে আবেগ নিয়ে কান্না করার দরকার বা কঠিন হুঙ্কার দেওয়া, সেভাবে কিন্তু দেন। তিনি স্বাভাবিক 10 জন মানুষের মতনই স্বাভাবিক একটু কান্না জড়িত, যেটি আইওয়াসও বলা যায়, সেভাবে বলছে। তো এটি থেকেও কিন্তু প্রমাণিত হয়, মানুষ কিন্তু যদি কোনো অপরাধ করে তার চেহারায় ফুটে উঠে, বিভিন্ন তার আচার আচরণ এবং বাচন ভঙ্গিতে কিন্তু এটি বের হয়ে আসে। তেমনটিও কিন্তু ময়নার মায়ের আমরা আচার আচরণে আমরা দেখতে পেয়েছি। তো এই জন্য এই পরকীয়ার মাধ্যমে মানুষের উল্লেখযোগ্য 4টি ক্ষতি হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, যারা নিজের স্বামী আছে, স্বামী থাকার পরও পরপুরুষের সাথে সম্পর্ক করে, আবার নিজের স্ত্রী আছে, কোনো পুরুষ যদি পর নারীর সাথে সম্পর্ক করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের গজব অবধারিত। তন্মধ্যে অন্যতম গজব হচ্ছে তার চেহারা থেকে যে লাবণ্যতা রয়েছে, মানুষের চেহারার যে আল্লাহর একটা নূরের যে প্রভাব রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই তিনি বলেছেন যে, রব্বুল আলামিন বলেন, খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আল্লাহর নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। কোনো মুহাদ্দিসিন বলেছেন আদম আলাইহিস সালামের আকৃতিতে সৃষ্টি করেছেন, যেভাবেই হোক, অর্থাৎ আল্লাহর বিশেষ নমুনায় সৃষ্টি করেছেন। সেই নমুনার সেই সুন্দর চেহারার কিন্তু একটা ছন্দের পতন ঘটে যায় যারা এই পরকীয়ার সাথে জড়িত হয়। এবং এই পরকীয়ার সাথে যারা জড়িত থাকে, তাদের রিজিকের সংকট হয়ে যায়, তাদের সম্পদ হ্রাস হয়ে যায়, তাদের অর্থনৈতিক সংকট কখনো কাটে না। 3য় নম্বর হচ্ছে, যারা এই পরকীয়তার সাথে জড়িত হয়ে যায়, তাদের হায়াত কমে যায়। এখন বলবেন হায়াত কমে যায় কিভাবে? তার কাজের বরকত নষ্ট হয়ে যায়, সময়ের বরকত নষ্ট হয়ে যায়। কাজ করে, চাকরি করে, অনেক কিছু করে, কিন্তু
তার কোনো শান্তি থাকে না, সব ক্ষেত্রে হাহাকার। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার হাসরের ময়দানে যে যে অন্যায় করেছে সেই অবস্থায় সে উঠবে। কবরের জিন্দিগানিতে তার আযাব, শাস্তি, জাহান্নামের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে, বিনা হিসাবে সে জাহান্নামে যাবে। তাহলে এই 4টি গজব কেন আমি আনব? পরকীয়া, স্বামী আছে, ওই স্বামী দেশের বাহিরে আছেন, ঠিক আছে, তার সাথে আমি সেভাবে বলবো যে তুমি আসো, বা স্বামীকে বাদ দিয়ে আপনি থাকছেন, পেটের দায়িত্ব তিনি গিয়েছেন, ইচ্ছা করে যাচ্ছেন না। শরীয়তের মাসালাও কিন্তু এভাবে আছে, 40 দিনের বেশি হলে স্ত্রী থেকে অনুমতি নেওয়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এই বিষয়টি সাজেশন করেছেন। স্বামী স্ত্রী অর্থাৎ বিবাহের পর 40 দিন অতিক্রম হলে স্ত্রী থেকে আবার এক্সটেনশন করা, মানে সময় বাড়ানো, যে আমি আরও এতদিন থাকতে চাচ্ছি। তো এই বিষয়গুলো শরীয়তের বিষয়। কিন্তু এখন বলবেন যে বিদেশে তিনি আছেন, তিনি কিভাবে বাড়াবেন? হ্যাঁ, ওইভাবে মেন্টালিটি নিয়েই কিন্তু সাংসারিক জীবন করতে হবে আমাদের। আর যারা স্বামী, তাদেরও কিন্তু সেভাবে এই ধরনের চিন্তা করার উচিত। আমি যেই মহিলার কাছে যাচ্ছি, আমার স্ত্রীর কাছে তো তাই তো আছে, এর বেশি কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো এক নারীর হাতে মেহেদি দেখলেন। এরপর আল্লাহ রাসূল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার কাছে গিয়ে স্ত্রী সুলভ আচরণ করলেন, নামাজ পড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বললেন, হে আমার সাহাবীরা, যদি তোমার কোনো পর নারী যদি হঠাৎ চোখে পড়েই যায়, তুমি একবার দেখবে, সেই পাপ আল্লাহ তাআলা মাফ করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বলছিলেন, দ্বিতীয়বার যদি তুমি তাকাও তাহলে কিন্তু তোমার জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ হবে। আর একটি বিষয় মনে রাখবে, যে মহিলার দিকে তাকিয়ে তুমি আকর্ষিত হয়েছে, তার কাছে যা আছে তোমার স্ত্রীর কাছে তাই আছে। অর্থাৎ এটি হচ্ছে চোখের ক্ষুধা, আর কিছু না। এই জন্য এই যে ময়না যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে আপনারা নিশ্চয়ই জেনেছেন। একটি মেয়ের যেই শারীরিক যে অবস্থান রয়েছে, তাকে সেই ধরেন যে যৌনাঙ্গতে তাকে আঘাত করে বিভিন্নভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হলো। মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, একটি মানুষকে যে কোনো হত্যার বিনিময় ছাড়া এমনিতে যদি হত্যা করে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুনাহ সেই গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ হবে। ওমান আহিয়া ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। আর একটি মানুষকে যদি বাঁচায়, বাঁচানোর মাধ্যমে রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে বাঁচালে যেই সওয়াব, সেই সওয়াব আমলনামায় দান করবে। মসজিদকে আপনারা সেন্টার বানিয়েছেন হত্যা করার, মসজিদকে বানিয়েছেন আপনারা নানান ধরনের বিনোদন সেন্টার, মসজিদকে বানিয়েছেন যে কোনো বিষয়ে আপনারা স্বামী স্ত্রী ঝগড়া করে, স্ত্রীকে আপনি মসজিদের যেখানে পানি জমা থাকে সেই আপনি সেখানে ফেলে দিয়ে যাচ্ছেন। এ ধরনের হাসি তামসা মসজিদকে কেউ আমরা বানাবো না। আলেম ওলামার ইজ্জতকে নষ্ট করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুতাআল্লিকান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। আলেম হও, না হলে আলেমের মজলিসে বসে তাদের থেকে শিখো, না হয় তাদের সাথে উঠা বসা করো, না হয় তাদেরকে ভালোবাসো দূর থেকে। ওয়ালা তাকুন খামিসান। আর যদি তোমরা পঞ্চমটি হওয়ার চেষ্টা তোমরা করবে না, যদি করো হালাকা, তোমরা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা কোনো আলেমকে হেনস্থ করার জন্য, মসজিদের অপমান করার জন্য, এটি নবীর মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে একটি আল্লাহর ঘর তৈরি করলো, যেভাবে সহযোগিতা করলো মসজিদের কাজে, সে জান্নাতে একটি ঘর তৈরি করলো। এই জান্নাতের বাগানকে কলুষিত করব না। পয়গাম্বর বলেন, ইজা মারারতুম বি রিয়াজিল জান্নাহ ফারতাউ ক্বালু আমা রিয়াজুল জান্নাহ ক্বালা আল মাসাজিদ। রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, জান্নাতের বাগানটা তোমরা দেখে নিও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? পরকালে হাসরে বিচার হওয়ার পর জান্নাতের বাগান পাবা। আল্লাহ রাসূল বললেন, যার যার এলাকার মসজিদই হচ্ছে তার জন্য জান্নাতের বাগান। এই জন্য জান্নাতের বাগানকে আমরা অপদস্থ করব না। আমরা কোনোভাবেই আমাদের ইসলামকে নিয়ে ছিনিবিনি খেলব না, আলেম ওলামার ইজ্জত নষ্ট করব না। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। তবে ময়নার যাতে সঠিক বিচার হয়, আসিয়ার বিচার যেমনিভাবে হয়েছে মাত্র 14 দিনের কর্মদিবসে, তেমনিভাবে ময়নার হত্যাকারীদের আমরা বিচার দাবি করছি। এটি আমাদের আশা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।